শীতকালেতে পুরনো আলু চলে গিয়ে বাজারে চলে আসবে নতুন আলু, আর তার থেকে আমি ছোট ছোট নতুন আলু নিয়ে আজকে বানাবো নতুন আলুর দম। আপনারা অবশ্যই বানাবেন। নমস্কার বন্ধুরা, আমি মহুয়া। ওয়েলকাম টু মহুয়া কুকিংস। আবারও আমি চলে এসেছি নতুন স্বাদের একটা রেসিপি নিয়ে। চলুন বন্ধুরা, রেসিপিটা এবার শুরু করা যাক। এই নতুন আলুর দম বানানোর জন্য আমি এখানে আলু নিয়ে নিয়েছি 400 গ্রাম। আলুটাকে আগে থেকেই সিদ্ধ করে রেখেছিলাম। এবার ধীরে ধীরে আলুর গা থেকে খোসাগুলোকে ছাড়িয়ে নেব। আলুটা যদি আগে থেকে হালকা করে সিদ্ধ করে রাখা হয় তাহলে কিন্তু আলুর দম তৈরি করতে খুব কম সময় লাগে, খেতেও কিন্তু দারুণ টেস্টি হয়। এবার একে একে সব আলুগুলোকে ছাড়িয়ে নিয়ে একটা পাত্রের মধ্যে রেখে দেব। তারপর আমি যে মশলাটা বানাবো সেই মশলার জন্য নিয়েছি একটা বড় সাইজের টমেটো কুচি, লঙ্কা, আদা জিরে বাটা। এবার টমেটো লঙ্কাটাকেও খুব ভালোভাবে পেস্ট করে নেব। তার জন্য দিয়ে দেব চারুমগজ দানা আর দেব কাজু বাদাম দিয়ে খুব সুন্দর একটা স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছি। এবার একটা আলুর দমের মশলা বানাবো। তার জন্য 4টে শুকনো লঙ্কা, 1 চামচ জিরে আর 3-4টে এলাচ, কয়েকটা কাঠ আর অল্প কিছু লবঙ্গ নিয়ে নিয়েছি, 1/2 চামচেরও কম গোলমরিচ। এবার দিয়ে দেব 1/2 চামচের মতো ধনে। এবার এই সব মশলাগুলোকে শুকনো খোলায় ড্রাই রোস্ট করে নেব। তার জন্য গ্যাসেতে কড়া বসিয়ে তার মধ্যে দিয়ে দেব এই মশলাগুলো, আর দেব ওর মধ্যে 1 চামচের মতো পোস্ত। এই পোস্তটা দেওয়ার জন্য আলুর দমের স্বাদটা কিন্তু খুবই সুন্দর হবে। এবার সব মশলাগুলো আমার ড্রাই রোস্ট করা হয়ে গেছে। এবার ওগুলোকে নামিয়ে ঠান্ডা করতে দেব। তারপর দিয়ে দেব 4 চামচের মতো সর্ষের তেল। এবার ওর মধ্যেই দিয়ে দেব নুন আর কিছুটা হলুদ, দিয়ে দেব আলুটা। তাহলে আলুর রঙটা খুবই সুন্দর আসবে, আর আলুটা ভাজলে আলুর দমের টেস্টটাও কিন্তু খুবই দারুণ হবে। এবার আলুটাকে একটু নাড়াচাড়া করে লাল লাল করে ভেজে নিতে হবে, অনেক সময় ধরে নয়, কারণ আলুটা আগে থেকেই সেদ্ধ করা ছিল। এবার আমার আলুটা ভাজা হয়ে গেছে, একে একে তুলে নিয়ে সেই তেলের মধ্যেই দিয়ে দেব কিছুটা হিং আর দেব গোটা জিরে 1/2 চামচের মতো, দেব কিছুটা শুকনো লঙ্কা, দিয়ে নাড়াচাড়া করেই ওর মধ্যে দিয়ে দেব 1 চামচের মতো রেড চিলি পাউডার, দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করেই দিয়ে দেব যে টমেটো পেস্ট বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। আর দিয়ে দেবো আদা জিরে কাঁচা লঙ্কা বাটাটা, দিয়ে দেব অল্প একটু জল, দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে মশলাটা কষিয়ে নেব। তারপর দিয়ে দেব অল্প পরিমাণ টক দই। এখানে আমি 2 চামচের মতো টক দই ব্যবহার করেছি। এবার সেটাকেও খুব ভালোভাবে নাড়াচাড়া করে মশলার সাথে মিশিয়ে নিতে হবে। আর টক দই দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু খুব কমই রাখতে হবে, না হলে টক দইটা কেমন ছানা ছানা হয়ে যাবে। এবার আমি ওর মধ্যে দিয়ে দেব 8-10টার মতো মটরশুঁটি ছাড়িয়ে সেই যে দানাটা বেরোবে সেটাকে দিয়ে দেব। আর যে গুঁড়ো মশলাটা করে রেখেছিলাম সেটাকেও ওর মধ্যে দিয়ে দেব, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নিয়ে তার মধ্যে দিয়ে দেব ওই ভেজে রাখা আলুটাকেও খুব ভালোভাবে নাড়াচাড়া করে মশলার সাথে মিশিয়ে নেব। আর মশলা থেকে যখন খুব সুন্দর একটা তেল ছাড়তে শুরু করবে তখন এবার আমি ওর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো নুন আর দেব স্বাদ মতো চিনি, কারণ টক দই আর টমেটো দেওয়ার জন্য যদি আমরা মিষ্টি না দিই তাহলে এর স্বাদটা ঠিকঠাক ব্যালেন্স হবে না। এবার আমি ওর মধ্যে দিয়ে দেব বেশ কিছু পরিমাণ জল দিয়ে আমি ভালো করে ফুটিয়ে নেব। যেহেতু আমার আলুটা আগে থেকে সিদ্ধ করা আছে সেই জন্য আমার যতটা গ্রেভির দরকার আমি সেই পরিমাণ জল দিয়েছি, দিয়ে চাপা দিয়ে একটু রান্না করে নেব। এবার আলুর দমটা খুব ভালোভাবে ফুটে গেছে। এবারে আমি একটা আলু ভেঙে দেখব যে আলুর দমের আলুটা কত ভালো সেদ্ধ হয়ে গেছে। আলুর দমের আলুটা আমার খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। ওপর থেকে দিয়ে দেব ধনেপাতা কুচি আর দেব 1/2 চামচের মতো ঘি। এই ঘিটা দেওয়ার জন্য আলুর দমের ফ্লেভারটা কিন্তু দারুণ হবে। এবার আমি নামিয়ে নেব। দেখুন বন্ধুরা ঠিক কেমন হয়েছে, খেতেও কিন্তু দারুণ হয়েছে। ভালো খাবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে কিন্তু নেক্সট ভিডিওতে। বাই বন্ধুরা।